আজকে তোমাদের কাকু বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে। খুব গরম পড়ে গেছে না, ভাবছি টক রান্না করব। আমরা কিন্তু গ্রামের মানুষরা ছাই দিয়েই মাছ কাটি। ছাইটা মাখিয়ে নিলে মাছটা পিছলে যায় না। অনেকে রাঙা আলু বলে, অনেকে লাল আলু বলে, আমরা কিন্তু মিষ্টি আলুই বলি। টমেটোটা আর মিষ্টি আলুটা তাহলে কেটে নিচ্ছি। আমার শাশুড়িকে দেখতাম মাছের টকে শুধু একটু জিরে আর রাঁধুনি বেটে দিয়েছি। মাছে এবার নুন হলুদটা মেখে নিলাম। তোমাদের কাকু তো বাটা মাছ খায় না, তাই 2-4টে চিংড়ি মাছ দিয়ে দিলাম। মাছটা ভেজে নিচ্ছি, মাছটা একটু লাল করে ভাজতে হবে। মাছের টকে শুধু একটু সর্ষে ফোড়ন দিতে হয়। মিষ্টি আলু দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি, হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেব। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ফুটিয়ে নেব কতক্ষণ। ঝোলটা ফুটে আসলে ভাজা মাছটা দিয়ে দেবো। এবার নামানোর আগে রাঁধুনি আর জিরে বাটাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমার মাছের টক রান্না হয়ে গেছে। আমার শাশুড়ি মা এটাকে বলতো চুয়াবে নুন। এই টকটা খেতে খুব ভালোবাসি। এই মাছের টকটা কিন্তু অনেক মাছ দিয়েই খাওয়া যায়, তবে বাটা মাছটা দিয়ে একটু বেশি ভালো লাগে। তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, ভালোই লাগবে। আমার শাশুড়ি মার এরকম রান্না যদি দেখতে চাও, পেজটাকে ফলো করে রেখো।